জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন মনোনীতের গ্যাজেট কাল প্রকাশ করবে ইসি এবং আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ জন, স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী আছে। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতের রিট পিটিশনটির নিষ্পত্তি করবেন তারা। এদিকে ভোট গ্রহণের তারিখ ১২ মে থাকলেও ৫০ জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গ্যাজেট প্রকাশ করছে কমিশন। এর আগে ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ৪৯ জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। নুসরাত তাবাসসুম, মাননীয় আদালত এই রিট পিটিশনের আদেশে আমাদেরকে ৭২ ঘন্টার মধ্যে ওনার মনোনয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজটি এখন করছি।